হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি চলে এসেছিলাম উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি কিনা বহু প্রাচীন একটি জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়িতেই কিন্তু আছে প্রচুর ঐতিহাসিক নিদর্শন, এবং এই জমিদার বাড়িতে প্রচুর স্মৃতি আছে। তো আজকে এই জমিদার বাড়ির সম্বন্ধেই কিন্তু আমরা জেনে নেব। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে তোমরা। যমুনা নদীর পাশেই কিন্তু এই জমিদার বাড়ি। আজও এই জমিদার বাড়িতে গেলে চোখে পড়ে ইংরেজদের তৈরি ফেয়ারি হল, যা তখন ছিল একতলা, পরে সেটিকে দোতলায় রূপায়িত করা হয়। এই জমিদার বাড়ির মা প্রসন্নময়ী কালী মন্দিরের নাম অনুযায়ী এই জমিদার বাড়ির প্রত্যেক পুরুষদের নামে প্রসন্নময়ী কথাটা যুক্ত করা হয়। এই জমিদার বংশেরই উত্তরসূরি উষাপ্রসন্ন মুখোপাধ্যায় ছিলেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের বাংলা অধ্যাপক, এবং তিনি কবি মানুষও ছিলেন। জমিদার বাড়ির পিছনের দিকে ছিল একটি দুর্গা মন্দির। ওই দুর্গা মন্দিরে প্রতি বছর এখনও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছর জন্মাষ্টমীর দিনে কাঠামো পুজো হয়। তারপর বাবলা গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় কাঠামোর কাজ। দুর্গাপুজোর আগের দিন জমিদারেরা কামান দিয়ে শুরু করত দুর্গাপুজো। সবাইকে তারা কামানের মাধ্যমে জানান দিত যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। স্থানীয় মানুষেরা খুব ভিড় করত এই পুজোতে, এবং এই পুজোটা খুবই জাঁকজমক পুজো হতো। এখনও জাঁকজমকভাবেই হয় এই পুজো। দশমীর দিনে ঠিক সন্ধ্যাবেলাতে যেই কিনা আকাশে তারা দেখা দিত, মা দুর্গাকে নিয়ে যেত যমুনা নদীর তীরে। সেখানে গিয়ে মা দুর্গাকে বিসর্জন দিয়ে দিত। এই বাড়ির সুনাম বহু প্রাচীনকালেও ছিল, এবং এখন বর্তমানেও আছে। এই বাড়ি থেকে হাতি চলে যেত খাজনা আদায় করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। জমিদার বাড়ির খেলারাম মুখোপাধ্যায়, তিনি গোবরডাঙ্গাতে শুরু করেছিলেন গোষ্ঠবিহার মেলা, যে মেলা গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী একটা মেলা বর্তমানে। এই গোষ্ঠবিহারী মেলা পয়লা বৈশাখে শুরু হয়, এবং এই মেলা চলে 1 সপ্তাহ ব্যাপী। এই মেলায় মশলাও পাওয়া যেত, তাই এই মেলাকে অনেকে মশলার হাটও বলে থাকে। যমুনা নদীর তীরে এই মেলাটি হয়। বন্ধুরা, আমি তো গোবরডাঙ্গার জমিদার বাড়িতে চলে এসেছি, এবং তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরাও যদি এই জমিদার বাড়িতে আসতে চাও, তাহলে তোমরা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে গোবরডাঙ্গা 3 নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের পিছন থেকে ব্যাটারি চালিত ভ্যান বা টোটো পাওয়া যায়। এগুলোতে ভাড়া লাগবে মাত্র 10 টাকা, সময় লাগবে মাত্র 7 থেকে 8 মিনিট। তো তোমরাও আসতে পারো। তো এই ভিডিওটি আমি এই অবধি রাখছি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এছাড়াও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।